বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। লিঙ্গে বান মারা কাটান মন্ত্র। যাদের লিঙ্গ নিস্তেজ হয়ে যায়, স্ত্রী সহবাসে অক্ষম অথবা যোনিতে মেয়েদের যোনিতেও বান মারে, বাচ্চা কাচ্চা হয় না, যোনি শুকিয়ে যায়, যারা পুরুষত্ব নষ্ট করে দেয়। বহুত তান্ত্রিক আছে যারা কোনো মানুষের সাথে দ্বন্দ্ব অথবা কোনো তান্ত্রিক দ্বন্দ্ব হইলে তারা লিঙ্গে এবং ঘাড়ের নিচে বান মারে। তাই আজকে কাটান মন্ত্র দেব দুইটা, খুবই পাওয়ারফুল এবং আমার নিজ পরীক্ষিত। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবার কাছে অনুরোধ। আর একটা কথা বলি, ভিডিও একটু বড় হতে পারে কারণ দুইটা মন্ত্র দেব দুইটা নিয়মে। দয়া করে সবাই শুনবেন, সম্পূর্ণ কথাগুলো শুনে অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন। সব ভাই এবং বোনদের কাছে অনুরোধ করতেছি, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত অথবা অ্যাপ্লাই করে ফেলেছেন ভুলে, অবশ্যই খাতায় এই মন্ত্র দুইটা নোট করে নেবেন। কারণ এটা কোনো না কোনো দিন আপনার অবশ্যই লাগবে। অবশ্যই বয়স হয়ে গেলে অনেক সময় যৌবন শক্তি নষ্ট হয়ে যায়, কমে যায়, লিঙ্গ নিস্তেজ হয়ে যায়, স্ত্রী সহবাসে অক্ষম হয়ে যায়। তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করলে আপনি আপনার যৌবন শক্তিটা ধরে রাখতে পারবেন এবং সুস্থ এবং ভালো থাকতে পারবেন। এটা আমার পরীক্ষিত, আল্লাহর উপর সাক্ষী রেখে বলছি। প্রথম মন্ত্রটা স্ক্রিনে খেয়াল করেন, এটা হলো প্রথম মন্ত্র। প্রথম যে মন্ত্রটা, এটার নিয়মটা শুনবেন, তারপর দ্বিতীয় মন্ত্রটার নিয়মটা আমি বলে দিচ্ছি। দয়া করে সবাই ধৈর্য সহকারে শুনে, এখান থেকে শুনে তারপরে আপনারা কাজে খাটাবেন, ইনশাআল্লাহ ফায়দা লাভ করতে পারবেন। প্রথম মন্ত্রটা হলো, কোনো ব্যক্তিকে যদি আপনি চিকিৎসা করেন, আপনি কবিরাজ কাউকে চিকিৎসা করবেন, তাহলে বুকের এই পর্যন্ত শার্ট খুলবেন, যেন বুকে ফু দিতে পারেন। কপাল থেকে বুকে 7টা ফু দিবেন। তাকে কেবলামুখের দিকে মুখ করে বসাবেন আর আপনি তার দিকে মুখ করে বসবেন, পূর্ব দিকে মুখ করে বসে তাকে 7টা ফু দিবেন। এই মন্ত্র 7টা ফু দিবেন, 7টা ফু দিবেন। আর যদি আপনি নিজের জন্য করেন তাহলে আপনার নিজে বুকে ফু দিবেন এবং কপাল সোজা বুকে ফু দিবেন। আর একটি কাচের গ্লাস নেবেন, সেই কাচের গ্লাসে এই মন্ত্র 3বার পড়ে 3টি ফু দিয়ে সেই জলটা তাৎক্ষণিক একটু খাবেন এবং 3 দিন খাবেন। আর 3 দিন এই জলে অন্য জল মিক্স করে গোসল করবেন। এটা হলো প্রথম মন্ত্রের নিয়ম। দ্বিতীয় মন্ত্রটার নিয়মটা হলো, বাজার থেকে একটি কাগজি লেবু আনবেন। কাগজি লেবু আনবেন, সেই কাগজি লেবুটা মাঝখান থেকে 2 পাল্টি করে কাটবেন। কেটে এই মন্ত্র অবশ্যই এশার নামাজের পরে করবেন রাত্রে। হাতের তালুতে লেবুটা নিবেন, ডান হাতের তালুতে নিয়ে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিবেন। দিয়ে লেবুটা চাপ দিয়ে সেই রসটা আপনি 11 দিন খাবেন। প্রতিদিন এক টাইমে করবেন, 11 দিন খাবেন। আর একটা নিয়ম হলো এই মন্ত্রটার, একটি লেবু নিবেন, 3 রাস্তার মোড়ে যাবেন, গিয়ে পশ্চিম দিকে দাঁড়াইয়া লেবুটা কপালের মাঝখানে, প্রথমে লেবুটা হাতে ধরে 7 বার মন্ত্র পড়ে 7টি ফু দিয়ে লেবুটার কপাল এখান থেকে ধরে এরকম 7টা ঘুরি দিয়ে এখানে ছোঁয়াবেন। তারপর পিছনে মেরে বাসায় চলে আসবেন। এইভাবে পরপর 3 দিন করবেন। তবে যেই 3 রাস্তায় একদিন করছেন ওখানে আর যাবেন না, দ্বিতীয়বার আরেক জায়গায় করবেন, তৃতীয়বার আরেক জায়গায় করবেন। আশা করি বুঝতে পারছেন। 2টা মন্ত্রে 2টা নিয়ম বলছি, মানে শেষের মন্ত্রটার 2টা নিয়ম বলেছি আর প্রথম মন্ত্রটার নিয়ম একটা বলেছি। প্রথম মন্ত্র আর একটা নিয়ম শুনেন, সেটা হলো, আপনি চাল যখন ধোয় মানুষে, মহিলারা যখন চাল ধোয়, চাল ধোয়ার সময় একটু পানি ওখান থেকে রাখবেন। রেখে সেই পানিতে এই মন্ত্র 3 বার পরে 3টি ফু দিয়ে এরকম 3 দিন খাবেন। তাহলে আপনার যদি কোনো সাদা স্রাব বাহির হয় অথবা ধাতু বের হয়ে যায় অথবা আপনার কামশক্তি একবারে নষ্ট হয়ে যায়, তাহলে এটা ফিরে আসবে। 3 দিন খাবেন, 3 বার মন্ত্র পড়বেন, সেই জলটাতে ফু দিবেন 3টা দিয়ে এভাবে 3 দিন খাবেন প্রথম মন্ত্রটা। আর আরেকটা নিয়ম বলি প্রথম মন্ত্রটার, সেটা হলো,
সাদা লজ্জাপতি এখন পাওয়া যায় না। যদি সাদা লজ্জাপতি পাওয়া যায়, সেই লজ্জাপতি গাছের কাছে যাবেন, খালি পায়ে যেয়ে দাঁড়াইয়া গাছ জাগানো মন্ত্র আমি কিছুদিন আগে একটা মন্ত্র ছেড়েছি, সেটা দিয়ে গাছটা জাগিয়ে গাছটা টেনে একটা শিকড় নেবেন। সেই শিকড়টা যদি সঙ্গে এই মন্ত্রটা 7 বার পড়ে 7টি ফু দিয়ে যদি শিকড়টা সঙ্গে রেখে কোনো নারীর কাছে যেতে পারেন, তাই পৃথিবীর কোনো নারী আপনাকে পরাজিত করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। এই মন্ত্র এইভাবে কাজে খাটাবেন। দয়া করে সবাই ধৈর্য সহকারে শুনে তারপরে কাজে খাটাবেন। আপনার লিঙ্গে যদি কোনো তান্ত্রিক বান মেরে থাকে, বহুত তান্ত্রিক আছে আপনার সাথে শক্তিতে না পেরে, আপনার সাথে ক্ষমতায় না পেরে সে আপনার লিঙ্গে বান মারবে এবং ঘাড়ের নিচে বান মেরবে। আপনার কোনো কিছু মনে থাকবে না, আপনার তান্ত্রিকে কোনো কাজ করবে না, তান্ত্রিকগিরি নষ্ট হয়ে যাবে। আগে টাকা কড়ি থাকতো, হাতে তা থাকবে না, একেবারে আপনি নিস্তেজ শেষ হয়ে যাবেন। এরকম কাজ বহুত দুষ্ট তান্ত্রিকটা করে লিঙ্গে বান মেরে। লিঙ্গে বান মারলে তার চোখে ঝাপসা দেখে, শরীর নিস্তেজ হয়ে যায়, গায়ে রক্তশূন্যতা দেখা দেয়, শরীরে বল থাকে না। লিঙ্গে বান খুব খারাপ একটা খতরনাক জিনিস। তাই আমার যারা সাবস্ক্রাইব আছেন, যারা নিয়মিত ভিডিও দেখেন, একটু হলেও না দেখলেও একটু দেখেন, চোখে পড়ে, অবশ্যই এই লিঙ্গে বান মারার মন্ত্র দুটো খাতায় লিখে নেবেন এবং আলাদা আলাদা করে নিয়ম লিখে নেবেন, নিয়ে তারপরে অবশ্যই করবেন। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তাদের আমি আলাদা করে নিয়ম দিয়ে দেবো, সেখান থেকে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।